কত টাকা চাই এবং আপনার লোভ লালসা নাই। আপনারা অনেকে জানেন না, মুক্তিযুদ্ধ করার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সনে গিয়াসউদ্দিন সাহেব 5টি মিলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলেন। সিদ্ধিরগঞ্জ পুলে 2টি, ড্রাম মেটাল, সালাম ইন্ডাস্ট্রিজ, চিটাং রোড ফারুক কনভার্টিং এবং কর্নফ্লাওয়ার মিল, ডামরা ফ্লাওয়ার মিল, এই 5টি মিলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দায়িত্ব পালন করেছেন। ইচ্ছা করলে তখন এই 5টি মিলই উনি ওনার নামে লিখে নিতে পারতেন। উনি নেয় না, উনি জনগণের জন্য কাজ করছেন 5টি মিল। তারপর উনি বাংলাদেশ সমবায়ের চেয়ারম্যান ছিলেন। সমবায়ের চেয়ারম্যান অবস্থায় আপনারা জানেন নারায়ণগঞ্জের চাষারায় সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে সমবায় মার্কেট, এই মার্কেট গিয়াসউদ্দিন সাহেব নির্মাণ করতেন সমবায়ের মাধ্যমে। ইচ্ছা করলে সেখানে 20টি দোকান তার নামে লিখে নিতে পারতেন। সে একটা দোকানও নেয় নাই, সে জনগণের জন্য কাজ করেছেন। 2000 আরো ইতিহাস রয়েছে, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। 2001 সনে এমপি হওয়ার পরে উনি এই সিদ্ধিরগঞ্জকে পৌরসভায় রূপান্তরিত করছেন। পৌরসভায় যদি না হতো তাহলে আজকে আমরা রাস্তাঘাট পাইতাম না। পৌরসভা হওয়ার পরেই আজকে সিদ্ধিরগঞ্জকে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছেন এবং এই যে চট্টগ্রাম রোডে চিটাং রোডের মোড়ে সারাক্ষণ যানজট লেগে থাকতো, এই গিয়াসউদ্দিন সাহেব উপলব্ধি করতে পেরেছেন বিদায় 2টি ওভারব্রিজ করেছেন। এই ওভারব্রিজ দুটো গিয়াসউদ্দিন সাহেবের অবদান এবং যানজট নিরসনের জন্য কাশপুর ব্রিজের নিচ দিয়ে যে ইউটার্ন, এই ইউটার্ন গিয়াসউদ্দিন সাহেবের অবদান। এগুলি সম্পূর্ণ গিয়াসউদ্দিন সাহেবের অবদান। উনি অনেক স্কুল কলেজ করেছেন, রেবতীবান স্কুল করেছেন, সানারপাড়া হাই স্কুল করেছেন, মিজমিজি পানিদের এক পোতালে উচ্চ বিদ্যালয় করেছেন, পশ্চিমপাড়া হাই স্কুল করেছেন। তাই ওনার কাছে আমি অনুরোধ করবো, একটি দাবি, আপনি একজন শিক্ষা অনুরাগী, এই সিমরেলে কোনো হাই স্কুল নাই। আপনি যদি এমপি হন ইনশাল্লাহ আগামীতে এই সিমরেলে একটি হাই স্কুল আপনার কাছে আবেদন করি। এই সিমরেল এলাকার লোকজন যাতে লেখাপড়া করতে পারে, এই সিমরেল হাই স্কুল আপনি নির্মাণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।